প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের তিনটা কোর ভ্যালুস আছে যেটা দিয়েছে ড্যানিস গুলেটস। তার মধ্যে ডেভেলপমেন্ট মানে আসলে কী হওয়া উচিত, ডেভেলপমেন্ট কখন আমরা বুঝবো যে একটা দেশ ডেভেলপড হয়েছে, যদি সাবস্টিনেন্স, সেলফ এস্টিম এবং ফ্রিডম ফ্রম সার্ভিটিউড থাকে, তখনই হচ্ছে এই তিনটাই হচ্ছে ডেভেলপমেন্টের থ্রি কোর ভ্যালুস, মানে এই তিনটা হচ্ছে গোল ডেভেলপমেন্টের। সাস্টিনেন্ট মানে হচ্ছে বেঁচে থাকার ভিত্তি। একটা দেশের মানুষ যদি না খেয়ে থাকে, ওই দেশ ধনী হলেও ডেভেলপড হবে না, কারণ তার বেসিক নিডস হচ্ছে পূরণ হয়নি। সেলফ এস্টিম অর্থাৎ আত্মসম্মান, মানুষ যেন মানুষ হিসেবে সম্মান পায়, টুল না হয়, এটাই হচ্ছে সেলফ এস্টিম। যেমন শ্রমিকদের যদি জোর করে কাজ করানো হয় বা কাউকে নিচু চোখে দেখা হয়, তখন ইনকাম থাকলেও কিন্তু ডেভেলপড না। আর এটা হচ্ছে ফ্রিডম ফ্রম সার্ভিটিউড, অর্থাৎ নির্ভরতা ও দাসত্ব থেকে মুক্তি, যে মানুষ যেন মুক্ত থাকে, ইগনোরেন্স, পোভার্টি এগুলো যাতে না থাকে, এবং অন্য দেশের উপর যদি যাতে নির্ভরতা না থাকে। একটা দেশে সব কিছু যদি আমদানি করে নিজে কিছু উৎপাদন না করতে পারে, তাহলে সে দেশ স্বাধীন হলেও ডেভেলপড না, সে ডিপেন্ডেন্ট। তাহলে ডেভেলপমেন্ট হবে যখন সাস্টেনেন্স, সেলফ এস্টিম এবং ফ্রিডম ফ্রম সার্ভিটিউড থাকবে। ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে অমর্ত্য সেন দিয়েছেন, সেটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ অ্যাপ্রোচ। অর্থাৎ ডেভেলপমেন্ট শুধু ইনকাম না, মানুষ কি করতে পারে বা কি হতে পারে। ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানুষের ক্যাপাবিলিটি বাড়ানো, মানুষ কি করতে পারে সেটাই হচ্ছে তার আসল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে রোল অফ এগ্রিকালচার। রোল অফ এগ্রিকালচার সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট আছে। জনসন মেলার এর মতে চারভাবে কৃষি অর্থনীতিকে সহায়তা করে। প্রথমটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রিবিউশন, তারপর ফ্যাক্টর কন্ট্রিবিউশন, মার্কেট কন্ট্রিবিউশন, এবং সবার লাস্টেরটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন। কৃষি চারভাবে কিভাবে সহায়তা করে? প্রোডাক্ট কন্ট্রিবিউশনের মাধ্যমে, ফ্যাক্টর কন্ট্রিবিউশনের মাধ্যমে, মার্কেট কন্ট্রিবিউশনের মাধ্যমে এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশনের মাধ্যমে। প্রোডাক্ট কন্ট্রিবিউশন হচ্ছে যে এগ্রিকালচার, কৃষি সেক্টর খাদ্য উৎপাদন করে, মানে খাদ্য সরবরাহ করে, সে হচ্ছে সস্তায় কৃষি হচ্ছে খাবার দেয়। এখন যারা শহরে কাজ করছে বা শহরের শ্রমিক, তারা কারখানার শ্রমিক হয়েও কিন্তু তাহলে কম দামে খাবার কিনতে পারবে, ফলে তারা কম মজুরিতেও কাজ করতে পারে। অর্থাৎ তাদের যেহেতু কৃষি যেহেতু খাদ্য সরবরাহ করছে, কারখানার শ্রমিক যদি ইন্ডাস্ট্রিতে কম স্যালারিও পায়, তারপরও কিন্তু খাদ্য এফোর্ড করতে পারবে, ফুড এফোর্ড করতে পারবে, ফলে তারা কম মজুরিতে কাজ করতে পারে। এতে শিল্পর হচ্ছে দ্রুত উন্নয়ন হয়, এটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রিবিউশন। 2 নম্বর হচ্ছে ফ্যাক্টর কন্ট্রিবিউশন। এগ্রিকালচার সেক্টর যদি উন্নয়ন হয়, অর্থাৎ এগ্রিকালচার সেক্টর যদি টেকনোলজি আসে, তখন কিন্তু সবাই কৃষিতে থাকবে না, সারপ্লাস লেবার ক্রিয়েট হবে, যারা তাদের অতিরিক্ত শ্রম ইন্ডাস্ট্রি সেক্টরে দিতে পারবে। মার্কেট কন্ট্রিবিউশন, যদি এগ্রিকালচার সেক্টর ডেভেলপড হয়, কৃষকরা যদি বেশি ইনকাম করে, তখন তাদের যেহেতু আয় বেড়েছে, মার্কেট ক্রিয়েট হয়েছে, তাদের আয় বাড়ার কারণে তখন তাদের অন্যান্য প্রোডাক্টের উপরে হচ্ছে ডিমান্ড বাড়বে। অর্থাৎ কৃষকের আয় বাড়লে তারা বিভিন্ন জিনিস কিনবে এবং এতে শিল্পপণ্যের ডিমান্ড বাড়বে, অর্থাৎ মার্কেট কন্ট্রিবিউশন হচ্ছে। এবং সর্বশেষ ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন হচ্ছে কৃষি পণ্য এক্সপোর্ট করে ডলার আয় করা যায়, সেই ডলার দিয়ে কৃষিপণ্য যেমন বিভিন্ন ক্যাশ ক্রপ লাইক চা, পাট, এগুলো হচ্ছে এক্সপোর্ট করার মাধ্যমে ডলার আয় করা যায়। সেই ডলার দিয়ে মেশিন কেনা বা প্রযুক্তি আনা যায়, যা যা প্রযুক্তি আনা যায়, অর্থাৎ পাট, চা এগুলো এক্সপোর্ট করে কি টাকা আসে, যা ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন হচ্ছে এগ্রিকালচার সেক্টরের মাধ্যমে। তাহলে রোল অফ এগ্রিকালচার হচ্ছে চারটা,
তো দিয়েছে হচ্ছে ম্যালোর, জনস্টন ম্যালোরের মতে প্রথম হচ্ছে প্রোডাক্ট কন্ট্রিবিউশন, ফ্যাক্টরি কন্ট্রিবিউশন, মার্কেট কন্ট্রিবিউশন এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন।